হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করে। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 19 নিয়ে আলোচনা করব। তো আগের ক্লাসে আমরা 5 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম, আজকে 6 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। ঠিক আছে, সমীকরণ গঠন এবং সমাধান চলছে আমাদের, তাই তো? সমীকরণ প্রথম গঠন করছি, তারপর সেগুলোকে আমরা কি করছি, সমাধান করছি। খুব সোজা চ্যাপ্টার একটা। আর আগের ক্লাসগুলো যারা এখনো দেখোনি, তো অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারবে। ঠিক আছে, তো প্রথমে আজকে করব 6-এর অঙ্কটা। তো 6-এর অঙ্কটা পড়ে ফেলো তোমরা। প্রথমে বলছে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যা দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটির থেকে 36 কম হবে। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। ঠিক আছে, তো রাজু একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখেছে, মানে যার মধ্যে 2টি অঙ্ক থাকে। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তোমরা চেনো, তো যে কোনো একটা আমাকে উদাহরণ দাও। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার যে কোনো একটা উদাহরণ দাও। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার, আচ্ছা আমি দিচ্ছি। 2 অঙ্ক বিশিষ্ট যে কোনো একটি সংখ্যার উদাহরণ হচ্ছে, ধরে নাও আমি লিখছি 25 সংখ্যাটা। কত লিখবো? 25। তো এটি একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা তৈরি হয় কিভাবে, ভালো করে বুঝবে। এই যে কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি হয় কিভাবে, ভালো করে বুঝবে। তৈরি হয়, নিয়ম কি? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার নিয়ম 10 গুণিতক দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক, ঘরের অঙ্ক প্লাস 1 গুণিতক এককের ঘরের অঙ্ক, একক, আচ্ছা এককের ঘরের অঙ্ক, ঘরের অঙ্ক। ঠিক আছে, তাহলে দেখো এখানে আছে হচ্ছে কত, এককের ঘরের অঙ্ক কত আছে? 5 আছে। দশকের ঘরে কত আছে? 2 আছে। তাহলে 10 গুণ দশকের ঘরের অঙ্ক 2 গুণ করলাম, মাঝখানে কি আছে? যোগ দিলাম। 1 গুণ তো এককের ঘরের অঙ্ক, 1 গুণ এককের ঘরে কত আছে? 5। এটা ক্যালকুলেশন করো, 10 2 গুণ করলে কত হচ্ছে? 20 প্লাস 5 1 5, তাহলে কত হলো? 25। ঠিক আছে, দেখো এই সংখ্যাটাই তো তৈরি করেছি। তো কোনো সংখ্যা মানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করার নিয়ম কি? 10 গুণিতক দশকের ঘরের অঙ্ক প্লাস 1 গুণিতক এককের ঘরের অঙ্ক। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কাজে লাগবে। তো এখানে আমাদের অঙ্কটাতে তাহলে কি বলেছে, যে একটা সংখ্যা লিখেছে। কে সংখ্যা লিখেছে? পড়ো, যে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখেছে যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে আমাকে কাকে ধরে নিতে হবে? আমরা তো জানি না দশক স্থানীয় অঙ্ক কত, একক স্থানীয় অঙ্ক। তাহলে আমাকে বলে দিয়েছে দশক স্থানীয় অঙ্কটা কত হবে? একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি একক স্থানীয় অঙ্ক হচ্ছে সমান এক্স। ধরি একক স্থানীয় অঙ্কটা কত হচ্ছে? এক্স। চলো ধরে নিই 6-এর অঙ্কটা। ধরি রাজুর লেখা একক স্থানীয় অঙ্কটি, রাজুর লেখা একক স্থানীয় অঙ্কটি হলো, স্থানীয় অঙ্কটি হলো সমান হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে রাজুর লেখা একক স্থানীয় অঙ্কটি এক্স হচ্ছে। তাহলে আমাকে দশক স্থানীয় অঙ্কটা তাহলে কত হবে? তাহলে দশক স্থানীয় অঙ্কটি হবে সমান, দশক স্থানীয় অঙ্কটি হবে সমান কত হবে? 3x। কেন 3x হলো? এখানে বলেই দিয়েছে, দেখো যে দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের 3 গুণ। একক স্থানীয় অঙ্ক যদি x হয়, তার 3 গুণ মানে 3x। ঠিক আছে, তাহলে সংখ্যাটি তৈরি করে ফেলি। অর্থাৎ সংখ্যাটি সমান তাহলে কত হবে? অর্থাৎ সংখ্যাটি সমান, আচ্ছা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। তাহলে নিয়ম কি? 10 গুণিতক দশকের ঘরের অঙ্ক কত আছে? 3x প্লাস 1 গুণিতক এককের ঘরের অঙ্ক কত আছে? x। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 3 10 30, 30x প্লাস x, তার মানে হচ্ছে 31x। 31x বেরোচ্ছে সংখ্যাটা। কত x বেরোচ্ছে? 31x বেরোচ্ছে। এবার ভালো করে বুঝবে, বলছে যদি সংখ্যাটি স্থান বিনিময় করে, মানে সংখ্যা দুটি যদি স্থান বিনিময় করে, তাহলে সংখ্যা দুটো স্থান বিনিময় করলে কি হবে? এককের ঘরের অঙ্কটা দশকের ঘরে চলে যাবে, আর দশকের ঘরের অঙ্ক এককের ঘরে চলে আসবে। বুঝতে পারছো? তাহলে লিখবে যে সংখ্যা দুটি স্থান বিনিময় করলে, সংখ্যা দুটি স্থান বিনিময় করলে, বিনিময় করলে
এককের ঘরের অঙ্ক হবে কত? এককের ঘরের অঙ্কটি হবে, ঘরের অঙ্ক সমান কত হবে? এককের ঘরের অঙ্কটা কত হবে? দশকের ঘরে যেটা ছিল সেটাই হয়ে যাবে 3x, আর এককের ঘরে কত ছিল x, সেটা হয়ে যাবে দশকের ঘরের অঙ্ক, সেটা হয়ে যাবে কি দশকের ঘরের অঙ্ক সমান x। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানেও সংখ্যাটা বার করতে পারবো, আগের মতন করে সংখ্যাটা বের করে নেবো, অর্থাৎ নির্ণেয় সংখ্যাটি তাহলে কত হবে? আগে সংখ্যাটি সমান 10 গুণিতক দশকের ঘরের অঙ্ক কত আছে x, প্লাস 1 গুণিতক এককের ঘরের অঙ্ক আছে 3x, তাহলে হচ্ছে 10x প্লাস 3x, তার মানে কত হচ্ছে 13x। দেখো দুটো কন্ডিশন যেগুলো বলেছিল আমরা সেই কাজ পর্যন্ত এখন অবধি করে ফেলেছি। এবার কি বলছে দেখো পরবর্তী অংশ, যে দুটি সংখ্যা স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হয় তা মূল সংখ্যাটির থেকে কত কম? 36 কম। মূল সংখ্যাটির থেকে কত কম? 36 কম। ভালো করে বুঝবে। আচ্ছা, এনে লিখবো যে প্রশ্নানুযায়ী, প্রশ্নানুযায়ী। আচ্ছা, স্থান বিনিময় করলে যে সংখ্যাটি হয়, স্থান বিনিময় করে সংখ্যাটি কত পেয়েছি? 13x। সেই সংখ্যাটি মূল সংখ্যার থেকে কত কম? মূল সংখ্যার থেকে, মূল সংখ্যাটা কত লেখো? 31x। এর থেকে কতটা কম? এর থেকে কতটা কম? মূল সংখ্যার থেকে কম বলে দিয়েছে কত? 36 কম। ব্যাস, এই হয়ে গেল তোমাদের সমীকরণ। তো সমীকরণ তৈরি হয়ে গেছে, এবার কি পালা? এবার কাজ হচ্ছে সমাধান করা। চলো সমাধান করি আমরা এবার এটাকে। ঠিক আছে, খুব সোজা। 13x মাইনাস 31x হলো সমান হচ্ছে -36। তাহলে 13 থেকে 31 যদি আমি বাদ দিই কত হচ্ছে? 3 কত 11, 3 4 5 6 7 8 9 10 11, 8 এ 11, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 করে 3 18, -18x সমান হচ্ছে -36। তো দুদিকের মাইনাস কেটে দিলাম, তাহলে x সমান তাহলে কত পাচ্ছি? x সমান তাহলে আমি পাচ্ছি 18, এই 36/18, 36/18, 18 2 এ 36, তাহলে x এর মান কত পেয়েছি? 2। তাহলে এখানে কত পেলাম? x সমান হচ্ছে 2 পেলাম, x এর মান 2 পেলাম। অর্থাৎ রাজু যে সংখ্যাটা লিখেছিল সেই সংখ্যাটি কত, এটাই তো জানতে চেয়েছে। তাহলে লিখে দাও, নির্ণেয় সংখ্যাটি কত হবে? নির্ণেয় সংখ্যাটি সমান, রাজু কত লিখেছিল সংখ্যাটি? 31x। এই দেখো এখানে আছে 31x, তাহলে 31 গুণ x এর মান কত বেশি? 2, তাহলে কত হয়ে গেল? 31 2 এ 62। তাহলে রাজুর লেখা সংখ্যাটি কত? 62। ঠিক আছে, এইভাবে কিন্তু এই অঙ্কটিকে সলভ করতে হবে। একবার দেখে নাও ভালো করে, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখে নাও ভালো করে। এই জায়গাটা বোঝা যাচ্ছে, এই জায়গাটা লাইট করলে আমি এই সাইডটা, এই পোর্শনটা আমি এখানটা করে দিচ্ছি, মানে এই জায়গাটা দাগ দিচ্ছি, ভালো করে দেখো। এই পোর্শনটা যদি না বোঝা যায় এখান থেকে, এই 18x এর পর এখানটা করে দিচ্ছি। 18x সমান হচ্ছে কত? 36, মাইনাস মাইনাস ছিল, দুদিকে মাইনাস কেটে দিয়েছি, তার অর্থাৎ x সমান হচ্ছে কত? 36/18, তাহলে 18 2 এ 36, তাহলে x সমান 2। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশন, এখানে যদি না বোঝা যায় এই পাঁচটাই করে দিলাম, দেখে নাও। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। চলো 6 অঙ্ক কমপ্লিট হলো, এবার আসবো কতটা 7 অঙ্কটা। প্রথমে 7 অঙ্কটা নিজেরা করে ফেলো, 7 অঙ্কটা নিজেরা করে ফেলো, তারপর হচ্ছে আমরা সমাধান করব 7 অঙ্কটা। সাতের অঙ্কটা দেখো কি বলছে। বলছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 89 এবং তাদের অন্তর 15 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল মানে দুটি সংখ্যাকে যোগ করে কত পাওয়া যাচ্ছে? 89। আচ্ছা একটা কথা বলো, আমি ধরে নিচ্ছি একটি সংখ্যা হচ্ছে, একটি সংখ্যা আমি ধরে নিচ্ছি, একটি সংখ্যা ধরে নিচ্ছি 7 অঙ্কটা ধরি, একটি সংখ্যা সমান
সমান এক্স। যদি একটি সংখ্যা এক্স হয় তাহলে অপর সংখ্যাটা কত হবে? তাহলে অপর সংখ্যা কত হবে? অপর সংখ্যাটা কত হবে ভেবে বলো তো। দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে 89। ভালো করে বোঝো, দুটি সংখ্যার যোগফল কত বলে দিয়েছে? 89। আচ্ছা ভালো করে বোঝো, আমি একটা ছোট্ট সংখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও তোমার কাছে, আমি বলছি দুটি সংখ্যার যোগফল হচ্ছে 5। দুটি সংখ্যার যোগফল 5। একটি সংখ্যা যদি 3 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে? কি করে করব? অপর সংখ্যাটা বার করবো কি করে? এই সংখ্যাটা বার করতে গেলে আমাকে কি করতে হবে? 5 বিয়োগ 3 করতে হবে, তবেই পাবো 2। কারণ দুটি সংখ্যার যোগফল একটা যদি 3 হয় তাহলে অপরটা 2 হবে। কি করে পেলাম? 5 থেকে 3কে বাদ দিতে হলো। তাহলে আমি বলে দিচ্ছি যে কি, দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা আমি তো জানি x, আর দুটি সংখ্যার সমষ্টিও কত জানি, এটাও লিখে নিতে পারো যে একটি সংখ্যা হচ্ছে এত, অপর দুটি সংখ্যার সমষ্টি, দুটি সংখ্যার যোগফল লিখে নাও। দুটি সংখ্যার সমষ্টি বা যোগফল সমান কত? 89। ঠিক আছে, এটা লিখে নেবে আগে। তাহলে অপর সংখ্যাটা কত হবে? যোগফল থেকে অপর সংখ্যা একটি সংখ্যা বাদ দিলেই পেয়ে যাবো কি? অপর সংখ্যা। বোঝা গেল? এইভাবে অপর সংখ্যাটাকে বার করতে হবে। তো অপর সংখ্যা তো পেয়ে গেলাম, তাহলে দুটি সংখ্যা পেয়ে গেলাম। একটি সংখ্যা হচ্ছে কত? এক্স, আর অপর সংখ্যাটা হচ্ছে 89 মাইনাস এক্স। তো এবার বলেছে দেখো প্রশ্নেতে তোমাদের কি, দুটি সংখ্যার অন্তর হচ্ছে কত? 15। দুটি সংখ্যার অন্তর মানে কি? দুটি সংখ্যার বিয়োগফল। অন্তর মানে আমরা কি বুঝি? বিয়োগফল। তাহলে চলো, দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 15। তাহলে এখানে লিখবে প্রশ্নানুযায়ী, প্রশ্নানুযায়ী কি লিখতে পারবো? দুটি সংখ্যা, একটা হচ্ছে এক্স মাইনাস 89 মাইনাস এক্স সমান কত? 15। ঠিক আছে, তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে? এক্স মাইনাস 89 প্লাস এক্স সমান 15। ঠিক আছে, তাহলে অর 2x সমান 15 প্লাস 89, এদিকে গেলে প্লাস হয়ে যাবে। অর 2x সমান তাহলে কত হচ্ছে? 9 আর 5 14, 4 হাতে থাকে 1, 8 রেখে 9 রেখে 10, 104। অর x সমান তাহলে কত হচ্ছে? 104/2। 2 দিয়ে যদি কাটি, 2 5 10, 2 2 4, তাহলে x সমান হচ্ছে কত? 52। তাহলে একটি সংখ্যা হচ্ছে কত? 52 পাচ্ছি আমরা। ভালো করে ক্যালকুলেশন, ঠিক আছে। 9 আর 5 14, হাতে থাকে 1, 8 রেখে 9 রেখে 10। ঠিক আছে, তাহলে x এর মান মানে একটি সংখ্যা, তাহলে আমরা কত পেয়ে গেলাম? 52। তাহলে অপর সংখ্যাটা কত হবে? 89 থেকে কত বাদ দেবো? 52 বাদ দেবো, তাহলে পেয়ে যাবো 5 কতই 9, 7 9, 5 কতই 8, 3 8, 37। তাহলে একটি সংখ্যা 37 আর অপর সংখ্যাটা কত হয়ে গেল? 52। এটাই তোমাদের উত্তর। লিখে নেবে যে একটি সংখ্যা হচ্ছে 37, এই একটি সংখ্যা হচ্ছে 52, আর অপর সংখ্যাটি কত? 37। ক্লিয়ার? তো এই গেল আমাদের 7 অঙ্ক। দেখে নাও 7 অঙ্ক বোঝা গেল কিনা দেখো। ঠিক আছে, ক্লিয়ার? তো এরপরে আসবো যেটা ইম্পর্টেন্ট, যে অঙ্কটা 8 অঙ্কটা। 8 অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে হবে। 8 অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে হবে। দেখো প্রথমে হচ্ছে 8 অঙ্কটা পড়ে ফেলো তোমরা। 8 অঙ্কটা ফার্স্ট পড়ো। হচ্ছে 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। ঠিক আছে, 830কে দুটি অংশে ভাগ করতে হবে। তো আমার কাছে 830 আছে, 830কে আমি 2 ভাগে ভাগ করব। আচ্ছা, এটাও একইভাবে করো। ধরো আমার কাছে একটা সংখ্যা আছে 5, বলছে 5কে 2 ভাগে ভাগ করো। আমি কি করতে পারি? একটা ভাগ 2 করতে পারি, একটা ভাগ 3 করতে পারি। একদিকে 2 ভাগ করলাম, একদিকে 3 ভাগ করে দিলাম, মানে দুটি ভাগে ভাগ করে দিলাম। সমান ভাগে ভাগ করতে হবে এটা কিন্তু বলেনি। ঠিক আছে, যে কোনো দুটি ভাগে ভাগ করতে বলেছে, আমি একটা 2 ভাগ, একটা 5 ভাগ করে দিলাম। তো ধরো মানে মেন হচ্ছে সংখ্যাটা হচ্ছে 5, তার মধ্যে একটি ভাগ তুমি যদি জানো যে 2, তাহলে অপর ভাগটা কত বেরোবে? তাহলে কি করতে হবে? 5 - 2 করতে হবে, তবেই অপর ভাগটা বেরোবে। ঠিক আছে, এভাবে বেরোবে। তাহলে আমি তো জানি যে দুটি সংখ্যাকে ভাগ করতে বলেছে, মেন যে কাকে ভাগ করব? 830কে। ধরে নিই একটি অংশ 8এরটা লিখবে যে কি, ধরি একটি অংশ সমান x, একটি অংশ বা একটি ভাগ সমান x, অংশ না লিখে ভাগই লিখে। একটি ভাগ কত হবে? একটি ভাগ সমান
এক্স। তাহলে অপর ভাগটা কত হবে? অপর ভাগ কত হবে? 830 মাইনাস এক্স। ঠিক আছে, দুই ভাগে ভাগ করতে বলেছে, একটি ভাগ জানা থাকলে অপর ভাগটা কি করব? বিয়োগ করে বার করব, এইমাত্র যেটা দেখালাম। তো এবার দেখো বলে দিয়েছে যে একটি অংশের 30%, একটি অংশের 30% বলে দিয়েছে, মানে একটি অংশ বা একটি ভাগের 30%, অর্থাৎ একটি ভাগের 30%, অর্থাৎ লিখবে যে কি একটি ভাগের বা একটি অংশের 30%, অর্থাৎ অর্থাৎ কি লিখতে পারি? এক্স ইন্টু 30% মানে কত? 100, নিচে পার্সেন্ট করে দিচ্ছি, তাহলে এই শূন্য কাটছে, তাহলে 3x/10 হয়ে গেল। ঠিক আছে, একটি অংশের 30% কত পেয়ে গেলাম? 3x/10। আবার বলেছে অপর ভাগটা কত আছে? অপর ভাগের 40%, লেখো যে অপর ভাগের 40%, মানে অর্থাৎ আমরা কি লিখতে পারি? কি অপর ভাগটা হচ্ছে 830 মাইনাস এক্স ইন্টু 40% মানে 100। এটা লিখতে পারি তো? দেখো ভালো করে, এটা বোঝা গেল? যাচ্ছে তো এটাকে ক্যালকুলেশন করো একটু, শূন্য শূন্য কাটলো, তাহলে এটা কত যাচ্ছে? 800। আচ্ছা আমি গুণ করে দিচ্ছি একবারে 4 দিয়ে, উপরটাকে ভালো করে বুঝবে এখানটা, গুণ করে দিচ্ছি 4 দিয়ে। যদি গুণ করে দাও কত হবে? উপরটাকে 4 0 0, 4 3 12, 2 হাতে থেকে 1, 4 32 থেকে 33 মাইনাস 4x/10 ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা এখানে দুটো যে ভাগ মানে পার্সেন্ট বার করতে বলেছিল আমরা বার করে ফেললাম। একটা এটা পেলাম, এটা একটা, আর এখানে এটা একটা। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, এবার ভালো করে পড়ো তোমরা একটু বইটা, এবার ভালো করে পড়ো। আচ্ছা, এবার বলে দিয়েছে কি 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। একটি অংশের 30%টা 40% অপেক্ষা কত বেশি? 4 বেশি। মানে এরকম একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। আমি বলছি এ ধরো একটা নাম, একজন ছেলে, বি একটি ছেলে। আমি বলছি এর বয়স বি এর থেকে 3 বেশি। এর বয়স বি এর থেকে কত বেশি? 3 বেশি। তাহলে আমরা কি লিখতে পারি? এর যা বয়স হবে বি এর থেকে 3 বেশি, তবে এর সঙ্গে সমান হবে। ভালো করে বোঝো, এর বয়স বি এর থেকে 3 বছর বেশি, তাহলে এর বয়স কত হবে? তাহলে বি এর যা বয়স তার থেকে 3 বছর বেশি হবে। তো আমাকেও কিন্তু এই অঙ্কটা তো তাই এইরকম কনসেপ্টটাই বলেছে। কি বলেছে? যে কোন অংশের 30%টা অপর অংশের 40% অপেক্ষা কত বেশি? 4 বেশি। তাহলে আমরা এখানে প্রশ্নানুযায়ী লিখতে পারি কি? এই পার্সেন্টটা, এই পাঁচটায় লিখছি দেখো, প্রশ্নানুযায়ী কি লিখতে পারি? একটি অংশের 30%টা 3x/10, এটাই পেয়েছি 30%। অপর অংশের 40% মানে কত পেয়েছি? 33 20 মাইনাস 4x/10। আচ্ছা এটা 10 তো, এটা 10। হ্যাঁ, তাহলে 10। ঠিক আছে, 10 অপেক্ষা 4 বেশি। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের সমীকরণ তৈরি। কি হয়ে গেল? সমীকরণ তৈরি হয়ে গেল। এবার কি করার পালা? সমাধান করার পালা। চলো সমাধান করবো আমরা। তার আগে কি করবে একটু দেখো, সুন্দর করে দিচ্ছি। অর 3x/10 যেমন আছে লিখলাম। আচ্ছা এইটাকে মানে 3 মাইনাস 4/2 থাকে, এটা মানে তো আমরা লিখতে পারি 3/2 মাইনাস 4/2, মানে এইটা থেকেই তো এটা এসেছে, এটা থেকেই তো এটা আসে, বিয়োগ লসাগু টসাগু করে এইভাবে আসে। তো তেমনই হচ্ছে কি, এইটা সমান তাহলে আমরা লিখতে পারি তো 33 20/10 মাইনাস 4x/10 প্লাস 4 লিখতে পারি। এটা ক্লিয়ার এই অনুযায়ী? চলো এবার দেখো, অর 3x/10 সমান এই শূন্য কাটলাম, তাহলে কত হচ্ছে? 3 3 2, আর এখানে 4 যোগ করে দাও, মাইনাস 4x/10 হলো। তাহলে এক্স গুলোকে একদিকে নিয়ে চলে আসো, অর 3x/10 প্লাস 4x/10, ঠিক আছে, সমান 336, 32 আর 4
ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে, এই পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেছে। এবার লসাগু করে দাও, 10 লসাগু হবে বুঝতেই পারছি আমরা, সুন্দর লসাগু হবে 10। তাহলে 3x প্লাস 4x সমান 3 6। তাহলে এটা কত হচ্ছে 7x সমান হচ্ছে 3 3 6 আর 10-এর সঙ্গে গুণ হলে একটা শূন্য হয়ে গেল। তাহলে x সমান তাহলে কত লিখতে পারি 3 3 6 0 বাই 7। 7 দিয়ে যদি কেটে দিই তাহলে কত হবে, কাটাকুটি করো নিজেরা, 7 দিয়ে করো, 4 7 28, 28 29 28 29 30 31 32 5 56 27 56 হয়ে গেল, 48 হলো, আর একটা শূন্য ছিল পাশে বসিয়ে দাও। এক্স এর মান কত বেরোলো 480 বেরোলো, এক্স এর মান কত বেরোলো 480। তাহলে একটি ভাগ কত 480, তাহলে একটি ভাগ কত হবে এখানে 480 হবে, এক্স এর মান 480 বেরিয়েছে। আর একটা ভাগ কি করে বার করব 830 থেকে, এরকম করো, অপর ভাগটা কত 830 মাইনাস 480, ঠিক আছে, 0 8 কত 13 8 9 10 11 12 13 5 13 হাতে থাকে 3 4 5 5 3 8 350, আর একটা কত বেরোচ্ছে 350 বেরোচ্ছে। একটি ভাগ 480, মানে দুটি যে ভাগ করা হয়েছিল, একটি ভাগ কত 480 আর একটা 350, এই দুই ভাগে ভাগ করা হয়েছিল। এই হচ্ছে তোমাদের ক্যালকুলেশন, ঠিক আছে। অঙ্কটা সোজা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় পড়ার মতন, দেখে নাও ভালো করে, পরীক্ষায় আসার মতন একটি অঙ্ক। যাই হোক, তো এই তিনটা অঙ্কই আজকের ক্লাসে থাক, ভালো করে বোঝো, প্র্যাকটিস করো বাড়িতে। নেক্সট ক্লাসে আমরা বাকি অঙ্কগুলোকে সলভ করবো, তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।